তারা হটগানটা রাখতেও বোঝে না, হটগান ধস করে নিচে ফালায় দেয়। আমার এই শোল্ডারিং আয়রনের দাম 20-25 হাজার টাকা একটা আয়রনের দাম, আমার এই পিছনের হটগানের দাম প্রায় 35-40 হাজার টাকা। সব ইনস্ট্রুমেন্ট আমার এক্সপেন্সিভ, একটা টুইজারের দাম থেকে প্রায় 1,000 টাকা, 850-900 টাকা আমার এইগুলা স্টুডেন্টরা ইউজ করে। কারণ আমি কি চাই জানেন, যে আমার উদ্দেশ্য হচ্ছে তারা কাজ শিখুক, কাজ তারা শিখুক, যেভাবে পারুক সেভাবে শিখুক, আমার কোনো আপত্তি নেই। আমার কাজ তারা বুঝাই দেবে, সেটা আমার টেবিল হোক তাদের টেবিল হোক। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই। একটু বড় হয়ে যায়, ইন্ট্রোটা দেওয়াই লাগে, সবাই মনে কিছু করে না। যাই হোক, আর গালে দাড়িও বড় হয়ে গেছে, চুলও বড় হয়ে গেছে, আসলে কাটার সময় পাইতেছে না, এত ব্যস্ত থাকি স্টুডেন্ট নিয়ে। তা চাইলাম ছোট্ট একটা ভিডিও করি, আপনাদের একটা ইনফরমেশন দেই যারা আসতে চাইতেছেন। এবং দেখেন, আপনারা যেখানেই যান আপনাদের অনেক কষ্টের টাকা, আমি এটা আমার চাইতে ভালো কেউ জানে না। এই টাকাগুলো আপনি যে এক জায়গায় যে ট্রেনিং করতেছেন, টাকাটা যেন বিফলে না যায়, এই জন্য কিন্তু আমি মিডিয়াতে এসে অনেক কথা বলি। আপনারা জানেন যে এই সেকশানে ট্রেনিং সেন্টারগুলো নিয়ে কথা বলে, যে হকের কথাগুলো যারা বলে তাদের মধ্যে অনেকেই বলে, তাদের মধ্যে আমিও কিন্তু একজন। তো কেন বলি, কারণ আমি একেবারে খুব কষ্ট করে এই সেক্টরটা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমি টেকনিশিয়ানের কষ্টগুলো বুঝি। কোন টেকনিশিয়ান? যারা আমার মতো কষ্ট করে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তাদের ফ্যামিলির ওইভাবে সাপোর্ট ছিল না প্রথম থেকে। তো আপনারা অনেক আশা করেন, একটা মানুষকে ভরসা করেন, তার কাছে যাবেন ট্রেনিং করতে, সেটা সাদ্দাম ভাই হইতে পারে, যে কেউ হইতে পারে। মানে আমি তো হিসাবের বাইরেই মনে করি। আমি চেষ্টা করতেছি, দেখেন আমার লাইফটা এত সহজ ছিল না। আমি অনেক ভিডিওতে বলছি আমি বড় করবো না, আমার ক্ষুদ্র একটা প্রয়াস আমার এখান থেকে, যে বাংলাদেশে যেন কোনো বেকার ছেলে না থাকে। আমার সবসময় এরকম চেষ্টা থাকে যে বাংলাদেশে যে পরিমাণ চাকরির সংকট, প্রত্যেক পিতামাতা, আমি আমার ফ্যামিলিতে দেখছি যে হয়তো আমার বাবা আগে নেভিতে চাকরি করতো, তো তারা চায় যে আমার ছেলেটা যেন আমাকে সাপোর্ট দিতে পারে, হয়তো বলতে পারে না তার কষ্টটা। এবং এটা আমিও বুঝতাম যে আমি আমার ফ্যামিলি বা আমার বাপকে যদি সাপোর্ট দিতে পারতাম আমার অন্তর শান্তি লাগতো। হয়তো ওই সিচুয়েশন আমার থাকে না, বা আমি সময় কিছু করি না, পড়াশোনা করে বসে আছি, কোনো চাকরি নাই, আবার বাবা মাও বলতে পারে না ছেলেদের, এরকম একটা সিচুয়েশন থাকে। তো আমি বলি, দেখেন আপনি নিজে স্বাবলম্বী হন, আপনার ফ্যামিলির জন্য শক্ত খুঁটি হন আপনি। আর মোবাইল সেক্টরটা এমন একটা সেক্টর, সবচাইতে মনে করেন স্মার্ট, পরিচ্ছন্ন, সৌন্দর্য এবং স্মার্ট একটা ইনকাম। আর আমি সবসময় বলি যে আপনি কাজ করতেছেন আপনি নিজের জন্য। আমি চাইলে 5 ঘন্টা বেশি করলাম, সে খাটিটা আমার অফিসের বসের জন্য না, আপনার নিজের জন্য। এবং আপনি চাইলে বন্ধ করে যেতে পারতেছেন, পুরো ব্যবসাটা আপনার নিজের। এবং ব্যবসা 70% বরকত। আমি ব্যবসাটা অন্যরকমভাবে পছন্দ করি। আপনারা যারা আমাকে চিনে তারা জানে যে আমি আগে চাকরি বাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়েছি, অনেক জায়গায় ভালো ভালো জবও করতাম, ছেড়ে দিয়েছি, নিজের কিছু করতে চাচ্ছিলাম। তো যাই হোক, টপিকটা সেটা না। তো আমার আজকের যে ভিডিওতে আসার উদ্দেশ্য, অনেকে আমাকে ফোন করেন, সেই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করবো। এবং আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আপনারা কোথাও ট্রেনিং করতে গেলে আমরা যে শুধু বসের দোষ দেই, আসলে বিষয়টা এরকম না। আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে গেলে এবং এরকম প্রিপারেশন যদি নিতে পারেন, তাহলে ট্রেনিং সেন্টারে বা কোথাও কাজ শিখতে আপনারা যান, বা যেখানে যান অবশ্যই এই জিনিসগুলো মাথায় নেন। আচ্ছা, প্রথমে আমার এখানে আমি যে সিস্টেমে কাজ শিখাই, আমাকে যারা ফোন দেন তাদের উদ্দেশ্যে আগে বলি। দেখেন, আমার ফোন দিয়ে বেশিরভাগ সময় আপনারা বলেন যে বস কতদিন সময় লাগবে আমাদের কাজ শিখতে। আর অনেকে বলেন যে ভাই অনেক দূর। হ্যাঁ, কন্ট্যাক্টে কাজ শিখে। কন্ট্যাক্টটা কি? যে আপনি সাদ্দাম ভাইয়ের কাছে আসেন, ভাই কাজ শিখে তারপর এখান থেকে যান, আপনারা কাজ শেখেন। এখন এই কাজ শিখতে কত সময় লাগতে পারে, এটা কিন্তু আমি কখনো আমার যারা ফোন দেয় কোনোদিন বলি না যে ভাই আপনার 10 দিনে কমপ্লিট হয়ে যাবে, 20 দিনে কমপ্লিট হয়ে যাবে, 30 দিন কমপ্লিট হয়ে যাবে, এভাবে বলি না। আমি বলি যে দেখেন, সাদ্দাম ভাই কিভাবে কাজ শিখায়। সাদ্দাম ভাই কাজ শিখে কন্ট্যাক্টে। আপনি আসছেন, আপনি কাজ শিখবেন, আপনি কমপ্লিট হবেন, আপনি নিজের মুখ থেকে বলবেন সাদ্দাম ভাই আমি আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাইড। তারপর আপনি যাবেন, সেখানে আমি একটা স্টুডেন্ট নেব। আপনি একটু নিজে বিবেচনা করেন, যদি কোনো মানুষ শুধু পয়সার দিকে তাকায়, তাহলে কখনো, সে যদি টাকা উদ্দেশ্য হয়, তাহলে কখনো এই সিচুয়েশন আপনার দেবেন। আপনি যদি 6 মাস আমার কাছে থাকতে চান, আমার কোনো আপত্তি নেই। এখন অনেকে বলতে পারে 6 মাস থাকলে তো আমাদেরও সময় লস। আচ্ছা, আপনার থেকে বেশি সময় আর বেশি ক্ষতিটা আমার হবে, কিন্তু আমার এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ সবার ব্রেন এক হয় না। আমার উদ্দেশ্য হচ্ছে ভাই আপনি কাজ শেখেন, আপনি কাজ শেখেন, এখানে আসেন। আমি আপনার কাছে একটা ফিস নিতেছি, এখন 6 মাস রাখলে তো আমার লাভ নেই। আমার লাভ কোন জায়গায়? আমি আপনার 15 দিন 20 দিনে আপনারা বের করে দিতে পারলাম, একটা স্টুডেন্ট ঢুকলে আমার কিন্তু লাভ। তো এই যে আমি সময়টা, আমি কেউ ফোন দিলে আমি বলি যে ভাই আপনার মেধার উপরে, আপনি কয়দিনে পারবেন, আপনার মেধা। আমি তো আপনার জাজ করি না, আমি জানি না
আমি জিজ্ঞাসা করি আপনি কতদিন ধরে কাজ করতেছেন, এগুলো কোনো ট্রেনিং সেন্টার ম্যাটার করে না, আসেন আমরা আপনার শিখাই দেবো। না না, আমি এভাবে বলি না। আমি বলি প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার ফোন দেন, আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখতেছেন, যে ভাই আপনি কতদিন ধরে কাজ শিখতেছেন, আপনি কি কি কাজগুলো করতে চাইতেছেন, আপনার চাহিদা কি, এগুলো বোঝার পরে আমি একটা আইডিয়া করি তার কতদিন লাগবে। টাকা আমার উদ্দেশ্য না। হ্যাঁ, একটা পারিশ্রমিক আমার নেই, আমার ফ্যামিলি আছে, তো আমাদেরও তো চলতে হয়, পারিশ্রমিক দিয়ে তো আমরা নিজেরাও শিখছি। একটা ফোনের A to Z এর ভিতরে আমরা সাজাইছি, একবারে হার্ডওয়্যার থেকে সফটওয়্যার, ডেডবুট থেকে শুরু করে একটা ফোনের ইএমএমসি ইউএফএস কীভাবে প্রসেসিং করবেন, কীভাবে চেঞ্জ করবেন, এগুলো আমরা হয়তো ওইভাবে ভিডিওতে আনতে পারি না, কিন্তু হাতে ধরে কাজগুলো করানোর চেষ্টা করি। তো টাইমটা কিন্তু আমি কখনো বলি না যে আপনার এতদিন লাগবে। আপনি যদি মেধায় যদি আপনি কুলান, তাড়াতাড়ি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন আমার এখান থেকে কাজ শিখে আপনি যাবেন, তাতে যে কয়দিন লাগে। এখন পর্যন্ত আমার যারা স্টুডেন্ট শিখছে তারা দেখছে আমার 1.5 মাসের উপরে কোনো স্টুডেন্টের যায় না, যেহেতু কয়েকটা ছেলে বেশি আর আমার কাজ শিখাইতে হবে, তো কয়েকদিন বেশি কম লাগতে পারে, এটা মেধার উপরে। আচ্ছা, সেকেন্ড টাইম অনেকে বলেন আমারে যে ভাই অনেক দূর, আমার কিন্তু অনেক দূরে দূরে স্টুডেন্ট আছে, সিলেটের আছে প্রায় 500-600-700 কিলোমিটার দূরে, আনুমানিক নাটোরের আছে, অনেক দূরে দূরে আছে। আমি বলি দেখেন, আপনার যদি সিচুয়েশন থাকে, আপনার কাছে যদি টাকা থাকে, তো জ্ঞান অর্জনের জন্য আপনি পৃথিবীর যদি অন্য প্রান্তেও যাইতে হয়, মঙ্গল গ্রহে যদি যাইতে হয়, আপনি যান। বিশ্বাস করেন, খোদার কসম করে বলি আপনার লস হবে না। আপনার ভিতরে যদি সেই ট্যালেন্ট থাকে, আপনার ভিতরে যদি সেই জ্ঞান থাকে, টাকা আপনারা খুঁজতে হবে না, টাকা আপনারা খুঁজে নেবে, মানুষ আপনারা খুঁজে নেবে। এটা বাস্তবতা। আমরা চিন্তা করি যে আমি এটা বন্ধ করে আমি লস করবো। ভাই, আপনি যেভাবে খোঁড়ায় 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 আগাইতেছেন না, আপনি এই জায়গায় ভুল করতেছেন। আপনি 6 মাস 1 বছর ধরে এই করতেছেন, আপনি অনেকটা পিছনে পড়ে রয়েছেন। আর আপনি যখন এইগুলো করবেন, আপনি জ্ঞান অর্জন করবেন, আপনার ওই 6 মাস 1 বছরের ইনকাম হয়তো আপনার 1 মাসে হবে। যে আমরা জ্ঞান অর্জনের জন্য কোথায় কোথায় যাইতেছি, আমি ভিডিওতে সব বলে দিই। আমাদের কোর্স ফি 2 ভাগে ভাগ করে। আপনি যখন কোনো ট্রেনিং সেন্টারে বসকে ফোন দেবেন বা কোনো দোকানদার, যেমন আমাদেরকে যদি ফোন দেন, আপনার উদ্দেশ্য হবে একটাই, যে সাদ্দাম ভাই আমি কাজ শিখতে চাই, আমার কাজ শিখাই দিবেন আপনি, আর আপনার যে বিষয়টা এটা দেখবো আমরা। আপনি যদি কাজ উদ্দেশ্য করেন, তাহলে কোনো বাধাই আপনার কাছে বাধা মনে হবে না ইনশাআল্লাহ। তারা হটগানটা রাখতেও বোঝে না, হটগান ধস করে নিচে ফালায় দেয়। আমার এই শোল্ডারিং আয়রনের দাম 20-25 হাজার টাকা একটা আয়রনের দাম, আমার এই পিছনের হটগানের দাম প্রায় 35-40 হাজার টাকা। সব ইনস্ট্রুমেন্ট আমার এক্সপেন্সিভ, একটা টুইজারের দাম থেকে প্রায় 1,000 টাকা, 850-900 টাকা। আমার এইগুলা স্টুডেন্টরা ইউজ করে, কারণ আমি কি চাই জানেন, যে আমার উদ্দেশ্য হচ্ছে তারা কাজ শিখুক, কাজ তারা শিখুক, যেভাবে পারুক সেভাবে শিখুক, আমার কোনো আপত্তি নেই। আমার কাজ তারা বুঝাই দেবে, সেটা আমার টেবিল হোক, তাদের বুঝাই দিতে হবে। তো এইভাবে করে কাজগুলো কিন্তু আদায় করে নিতে হবে, এবং আপনারও প্রিপারেশন থাকতে হবে যে আমি এই যে ফোকাস করলাম, আমার সব বাদ, আমার এই কাজটা আমার মাথায় নিতে হবে, এবং এই কাজটা আমার শিখতে হবে, আমার সেইভাবে মেহনত করতে হবে, আমার কষ্ট করতে হবে। ভাই, একটা চাকরির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, তারপর অনেক দালালের খপ্পরে পরে টাকাগুলো যাইতেছে, যেমন সেই টাকাটা উড়েতে একটা সময় লাগছে। আপনার কতগুলো টাকা নেই আপনাদের কাছে, কয়টা টাকা নেই? যারা ভালো কাজ করে জানেন, প্রফেশনাল, তারা 1 লাখ 1.5 লাখ টাকা মতো ইনকাম করে 1 মাসে এই সেকশন থেকে। তো এটা যারা করে না তাদের মাথায় ঢুকবে না। তো এত সুন্দর একটা সেকশন আপনারা কাজ করেন, কাজে আসলে এই কাজে আসলেও সম্মান আছে ভালোভাবে কাজ জানলে। অনেকে প্রশ্ন করেন যে ভাই এত বছর ধরে আপনারা কাজ করতেছেন, তো এই অভিজ্ঞতাটা আমরা কিভাবে 1 মাস 1.5 মাস 2 মাসে নিব? বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের এই সেকশনে যে ট্রেনিং কাজগুলো যারা আমরা করতেছি, বা আমাদের যে টেকনিশিয়ান ভাইরা কাজ করতেছে, তারা হয়তো অনেকদিন ধরে কাজ করতেছে, কিন্তু তাদের ভিতরে দেখা গেল যে জ্ঞানের যে তৃষ্ণা, এই জিনিসটা তাদের ভিতরে নাই। তারা অনেক কিছুই জানে না, বা এক ওয়েতে ট্রাই করে, ওই ওয়েতে ট্রাই করে, এই ওয়েতে 5-7 ওয়েতে ট্রাই করে, তারা এইভাবে সময় পার করছে, লং টাইম এটা পার করছে, কিন্তু তারা এই বিষয়টা ওইভাবে অভিজ্ঞ হয় না। আমি বলতেছি না কিছুই জানে না, তা না। তো আমরা কি করি, নতুন ছেলেগুলো আসলে আমাদের যে সময়টা লাগায়, আমরা যে অভিজ্ঞতাগুলো পাইছি, যে ভাই তোমার এই 5টা জায়গা আছে, 5টা জায়গা ট্রাই করার দরকার নাই, প্রথমে এইভাবে ট্রাই করো, না হলে এইভাবে করে এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে 3টা টাইম আমরা বাঁচাই দিলাম, তো এইভাবে আমরা সিলেবাসগুলো সাজাইছি। এইভাবে আমাদের যে লাইফের যে অভিজ্ঞতাগুলো, এটা কিন্তু তাকে আমরা ইনপুট করি এই 2 মাসে 1.5 মাসে, যে এইভাবে করলে কাজগুলো হবে, এবং এই কারণে তারা কিন্তু অনেকটা আগায় যায়। জানেন, এই সেকশনটা একটা সিক্রেট সেকশন, সবাই শেয়ার করে না। যদি শেয়ার করে তাহলে কিন্তু সময় বেশি লাগে না, এটা বাস্তবতা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা এগুলো লিখিত আকারে দিই, মুখে প্র্যাকটিস করা, এই জন্য কিন্তু সময় লাগে না। আর একটা জিনিস, যে প্র্যাকটিসটা কিন্তু আপনার নিজের হাতে।
আপনার এখানে প্র্যাকটিসটা আমরা দেখাই দিই, আমি তো নিজে নিজে এভাবে ধরে ধরে কাজগুলো আদায় করে নিই, এবং প্র্যাকটিসটা কিন্তু আপনার নিজের হাতে, আপনি কন্টিনিউ। আমাদের এখানে এমন স্টুডেন্ট আছে, আমার এই ভিডিওগুলো তো আমার স্টুডেন্ট দেখে, যে প্রথম দিনতে আসার পরে থেকে এখন পর্যন্ত একটা দিন সে বাদ দেয় না। আমি তো মনে করি চেহারা আমার মনে হয় হাঁপায় যায় চেয়ারে বসতে বসতে, সে ওই ভিডিওগুলো দেখবে, কিন্তু সে প্রথম দিন থেকে আমরা তার নামের সাথে আইসি অ্যাড করে দিছি। এরকম আছে স্টুডেন্টরা ভাইরা অনেকেই আছে যে নিরলসভাবে একভাবে প্র্যাকটিস করতেছে, এবং আমার দিক থেকে কোনো না নাই এরকম না। আমি বলি না যে এটা ধরুন এটা করুন এটা সম্ভব না হ্যান ত্যান, এগুলো হচ্ছে, এগুলো যারা করবে তারা মনে করবেন যে তারা শুধু তার প্রফিটটার দিকে চিন্তা করতেছে। আপনারা যদি সে বস আপনার সাপোর্ট না দেয় তাহলে কিন্তু আপনি শেষ। আপনি ট্রেনিং করেই কিন্তু আপনি এগুলো ভুলে যাবেন। আপনার বা দোকানে বসে যদি আপনি দোকানে না বসেন তা তো ভুলে যাবেন। আর দোকানে বসে যদি আপনি সাপোর্ট না পান, তার মিনিমাম আমি মনে করি একটা স্টুডেন্টকে 3 মাসের মতো সাপোর্ট দিলে এনাফ। 3 বছর না, সরি, যেমন সফটওয়্যার কোম্পানিগুলো বলে না যে আমরা একটা ফোন বিক্রি করতে তোমাদের আমরা কি দিচ্ছি, তোমাদের আমরা 1 বছর সফটওয়্যার আপডেট দিচ্ছি। অ্যাপেল অনেক বছর ধরে আপডেট দিচ্ছে, তারা টাকাও নেয় অনেকগুলো। এই যে বিষয়গুলো, তো আমরাও এরকম বলি যে আপনার সাপোর্ট লাগবে। যদি যে বস আপনার যত বেশি সাপোর্ট দেবে তত ভালো, কারণ এইভাবে করে যখন আপনার সাপোর্ট দেবে 2 মাস 3 মাস 4 মাস যেটা ভালো সাপোর্ট দেয়, তারপর কিন্তু আপনি একটা ওই দোকানে 2-3 মাসের মধ্যে যে কাজগুলো আসবেন হয়তো আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ভাই আমি বাস্তবমুখী কথা বলি, কোনো বানোয়াট কোনো কথা বলি না, যেটা আপনার জন্য ভালো। এই বিষয়গুলো ক্লিয়ার করার পরে তারপর আপনি সেখানে যান। আর অবশ্যই আমি আবারও বলি, যারা কম স্টুডেন্ট নেয় তাদের কাছে যান। যারা কম স্টুডেন্ট নেয় তাদের কাছে যাওয়া সবচেয়ে আপনার ভালো হবে। অবশ্যই অভিজ্ঞ লোকের কাছে যান, এবং তার মন মানসিকতা হইতে হবে যেন আপনার কাজ শেখায়। এমন না যে আপনি আপনাদের কেয়ার নাই বা আপনি কাজ শিখতে পারতেছেন, এমন যেন না হয়। আমাদের এখানে ফ্রিডম আছে, আমরা কিন্তু স্টুডেন্টদের মতামত নেই যে কিভাবে করলে ভালো হয়। বিশ্বাস করেন এই সারা বাংলাদেশের মধ্যে আমি কোনো ট্রেনিং সেন্টার পাই না এরকম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য যে কাজগুলো করতেছি জীবনে যতদিন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এই কাজগুলো করে যেতে পারি আপনাদের জন্য, কারণ এই সেক্টরটা আমি খুব ভালোবাসি। আমি যতদিন আছি অবশ্যই আমি এই সেক্টরেই আছি। আল্লাহ হাফেজ।